বাঙালি বুঝিয়েছে যে লাইফ যদি ঘোরাতে হয় দেন ইন্ডিয়ার মধ্যে একজনই আছে আর একটা সাবজেক্টই আছে, দ্যাট ইজ এমসিওবি থিওরি। এখন অ্যাস্ট্রোলজি মানে এমসিওবি থিওরিকেই লোক জানে। অ্যাস্ট্রোলজি মানে কি? ও এমসিওবি থিওরি। মানে মানুষের এখন বুঝতে শিখে গেছে। মানুষ বাজারে জিজ্ঞেস করছে যে কিভাবে বুকিং পাবো, কেন বুকিং পাবো, কি করব। আজকে এমসিওবি থিওরি প্রুফ করেছে যে আপনার লাইফে যত ক্রিটিক্যাল সমস্যা, মানে আমার কাছে রিসেন্টলি একটা কেস এসছে, প্রায় 40 কোটি টাকা লোনের তিনি অলরেডি ডুবে আছেন লাস্ট 13 বছর ধরে। আচ্ছা, 13 বছর ধরে ওনার বিজনেস টার্নওভার ইয়ারলি কত এসছে? লাস্ট 13 বছরে বিজনেস টার্নওভারটা আমার কাছে তিনি যখন এলেন তখন মাত্র 3 crore 60 lakhs rupees। আচ্ছা, তো সে 42 কোটির চাপ কি করে নেবে? 40 কোটির চাপ। ঠিকই তো, গল্পটা তখন দিন দিন আসছে। আমি জাস্ট এমসিওবি থিওরি অ্যাপ্লাই করেছি, এই ধরুন 13-14 দিন হয়েছে। আমার কাছে আজকের রিপোর্ট এসছে, আমি নিজে ফোন করেছিলাম। আজকের রিপোর্ট ওই 3 কোটি 60 লক্ষ টাকা যেটা মান্থলি ধরুন 30 লাখসের মতো আসছে, সেখানে মোটামুটি 40 to 50 লাখসের রান করছে এই 13 দিনের মধ্যে। আচ্ছা, বাহ বাহ, এটা হচ্ছে 13 দিনের রিপোর্ট, 13 দিনের এফেক্ট, 13 দিনের। মানে আমি যে হাওয়ায় কথা বলি না, তার কারণটা হচ্ছে জানবেন, আমার একটা বিরাট বড় দায়িত্ব থাকে। কারণ আজকে তামাম দুনিয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা একটা জিনিস জানে যে যদি আমি কোম্পানি করি, যদি আমি ফ্যাক্টরি করি, যদি আমার ফ্যাক্টরিতে অ্যাচিভমেন্ট বা আমার টার্নওভার যদি ঠিকঠাক না হয়, একজনই আছে আর একটা সাবজেক্টই আছে। একজন হচ্ছে অভিশাস্ত্রী, আর একটা সাবজেক্ট হচ্ছে এমসিওবি থিওরি, যারা আমার লাইফে আমার অ্যাচিভমেন্টকে আমার কাছে এনে দেবে। দ্যাট ইজ এমসিওবি থিওরি। কত বড় প্রবলেম, যদি হাতে 30 দিন বা 30 ডেজ সময় থাকে, দেন টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, বাকি আমি